5G প্রসেসর, 7000 mAh এর ব্যাটারি, AMOLED ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 50 ক্যামেরা নিয়ে মার্কেটে হাজির হয়েছে Realme 15T। Realme 15 ওদের এই নাম্বার সিরিজের ডিভাইস রিসেন্টলি লঞ্চ হয়েছে, আপনারা জানেন। তো অলরেডি আমরা দুইটা ফোনের ভিডিও কিন্তু দিয়েছি, Realme 15 and 15 Pro। নাও আমরা কথা বলবো Realme 15T নিয়ে। Realme 15T ওদের চাইতে তুলনামূলকভাবে একটু কম দামি স্মার্টফোন, তবে অবশ্যই 5G প্রসেসর দিচ্ছে। বাট আমার যে বিষয়টা ভালো লেগেছে এই ফোনগুলো হাতে আসার পরেই, এই ফোনটা হাতে নিলে খুব একটা বড় মনে হয় না, বেশ কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়, মানে অনেক বেশি বড় না আসলে মূলত ফোনটা, সেই সাথে বেশ সলিড একটা ফিল দিতে পারে, ইটস ট্রু। একই সাথে খারাপ লাগার জায়গাও তৈরি করবে যখন দেখবেন রিয়ার প্যানেলটাও প্লাস্টিক, বডি ফ্রেমটাও প্লাস্টিক। এখন এই কারণে আবার একটু সস্তা টাইপের ফিল আসতে পারে যখন কিনা আপনি একটু ভালো করে খেয়াল করবেন। রিয়ার প্যানেলের টেক্সচারটা বেশ সুন্দর, এটা স্টোন টাইপের একটা ফিনিশ দেয়, দেখতে সুন্দর লাগছে, বিশেষ করে এই কালার ভ্যারিয়েন্ট তো বেশ সুন্দর। এর বাইরেও আর একটা কালার রয়েছে। আর এই স্মার্টফোনটার বডি ফ্রেমটা আমি যেমনটা বলছিলাম প্লাস্টিকে তৈরি অবশ্যই, তবে একেবারে স্কোয়ার বক্সি শেপের। 3.5mm হেডফোন জ্যাক তাহারা এতে দেয়নি, তবে দিয়ে রাখছে IP68 69 এর রেটিং। আপনি আপনার স্মার্টফোনটাকে টুকটাক পানিতে ভিজে, টুকটাক না ভালোই পানিতে ভিজাতে পারবেন। আন্ডার ওয়াটার ফটোগ্রাফি যারা করতে চান বা করেন তাদের হয়তো এই ফিচার কাজে লাগবে, তবে আমার মনে হয় এই ফিচারের চাইতেও অন্য জায়গায় গুরুত্ব দেওয়া আরো বেশি গুরুত্বপূর্ণ। এনিওয়ে, আমরা একটু ভিতরের দিকে জাম্প করি। ডিসপ্লের প্রসঙ্গে যদি ফার্স্টে চলে আসি, এখানে যে ডিসপ্লেটা রয়েছে এটা দেখতে ভালো লাগবে। ডিসপ্লেটা মোটামুটি সিমেট্রিক্যাল টাইপের একটা ভাইব দেয়, তবে খুব ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা আছে। 6.57 ইঞ্চের প্যানেল রয়েছে মূলত এখানে। আমি অনেক খোঁজাখুঁজি করলাম প্যানেলটা আসলে কোন ব্র্যান্ডের বিল্ড করা, এই ব্যাপারটা জানতে পারিনি। BOE নাকি অন্য কিছু নাকি স্যামসাং, এই ব্যাপারটা জানতে পারিনি আর কি। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে ডিসপ্লেটা, এবং 2160 হার্টজ PWM ডিমিং সাপোর্ট রয়েছে এখানে। তবে প্রোটেকশনের ব্যাপার নিয়ে কোথাও কিছু কিন্তু পাওয়া যায়নি। এখন এই জিনিস পরে গেলে কোনো সমস্যা হবে কিনা সেটা কিন্তু শিওর না। আমরা ছোট্ট একটা টেস্ট করে ফেললাম, এতে সমস্যা হয়নি, বাট অনেক সময় দেখবেন এর চাইতেও কম দূরত্ব থেকে পরেও ভেঙে যেতে পারে। সো প্রোটেক্টর ব্যবহার করুন ভাই। 4000 নিটস পিক ব্রাইটনেস এটা ক্লেম করে, হয়তো নির্দিষ্ট কোনো পিক্সেলের নির্দিষ্ট কোনো সময় আসতে পারে, বাট আসল কথা হচ্ছে রেগুলার চালাতে গিয়ে কোনো সমস্যায় পড়ি কিনা আমরা এই ফোন ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটে ব্যবহার করে দেখেছি, সমস্যা হয়নি। তবে যখন কিনা আপনি ফটোগ্রাফি করবেন, ছবি তুলতে যাবেন, তখন আপনার কাছে মনে হতে পারে আরও একটু ব্রাইটনেস থাকলে আরও একটু মানে বেটারভাবে দেখা যেত বা সুবিধা হতো। দেখা যায় না এমন নয়, তখনও চালানো যায়, বাট স্টিল আপনার মনে হতে পারে আর একটু বেটার হলে সুবিধা হতো আর কি। টাচ রেসপন্স ভালো আছে ডিসপ্লেটার, কালার রিপ্রেশন এবং শার্পনেস ডিটেল ভালো লাগবে, বিকজ অফ এখানে আমরা PPI দেখছি 401, সেই সাথে রেজলিউশন ভালো রয়েছে। অন্যদিকে আমরা ইউটিউবেও দেখলাম আসলে কতটুকু পর্যন্ত যাচ্ছে, 4K 60 FPS সে প্লে করতে পারছে, স্মুথলি প্লে হচ্ছে, বাট HDR এ না। হ্যাঁ, এমনি নর্মাল যে 4K 60 FPS এর ভিডিও সেগুলো প্লেব্যাক ঠিক দেবে, বাট HDR এর ক্ষেত্রে না। এখন এই ডিসপ্লেটা বাই ডিফল্টই একটু ভাইব্রেন্টের দিকে, একটু ওয়ার্মের দিকে নিয়ে কালার দিচ্ছে, যেটা হয়তো একটু আই ক্যাচি, একটু দেখতে ভালো লাগে।